এবার আমাদের টপিক হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, হোয়াট ইজ নেটওয়ার্ক? তো বিষয়টা একটু খেয়াল করেন, লজিক্যালি চিন্তা করেন আগে। প্রতিটা কন্টেনার হচ্ছে কি এক একটা সিঙ্গেল মেশিন, এক মেশিন থেকে আরেক মেশিন আলাদা। তো খেয়াল মানে বিষয়টা দেখেন, আমরা যখন বিপিএস এ থেকে একটা পোর্ট লোকাল পিসিতে অ্যাক্সেস করে ইউএফডব্লিউ অ্যাক্সেস দেওয়া লাগে। মানে সহজ জিনিস, আমাদের একটা নেটওয়ার্ক ব্রিজ তৈরি করতে হয়। আমরা ওখানে যে নেটওয়ার্কটা তৈরি করি সেটা হচ্ছে টিসিপি। টিসিপি দিয়ে তৈরি করি আর কি। হ্যাঁ? তো তখন গিয়ে হচ্ছে আমরা যে লোকালে আমাদের যে মাইস্কুয়েলে কানেক্ট করলাম, মঙ্গোতে কানেক্ট করলাম, মানে এক মেশিন থেকে আরেক মেশিনে কি হচ্ছে, ডেটা শেয়ার হচ্ছে। কেউ জানে না। আচ্ছা, এক মেশিন থেকে অন্য মেশিনে ডেটা শেয়ার হচ্ছে। কন্টেনারের কনসেপ্টটাও এটা এটা প্রথমে বুঝতে একটু কঠিন হয় যে আসলে কেন দরকার, অথবা যে একটু পর হচ্ছে কম্পোজ আসবে। হ্যাঁ, ডকার কম্পোজ। তো ডকার কম্পোজটা কেন দরকার এটা দেখলে প্রথমে মাথা গরম হয়ে যেত যে আসলে কেন দরকার। সবাই শুধু ইউজ করে ফেলে, এই জিনিস এক্সপ্লেন করে খুব কম। ঠিক আছে, বুঝতেছি মাল্টি কন্টেনার মাল্টি কানেক্টেড, একজন আরেকজনের সাথে রিলেশন করতেছে, কিন্তু এটা ভালোভাবে এক্সপ্লেনেশনটা ভিডিওগুলোতে খুব কম পাওয়া যায় আর কি, আর কম সময়ে অনেক কিছু দেখায়। তাহলে বিষয়টা বোঝা গেছে কি বলছে। মেশিনই হচ্ছে আলাদা, যার ফলে নর্মালি তো আমরা দেখা গেছে বিপিএস এ কি করতে পারি, এই টিসিপি আইপি দিয়ে করতে পারি, কিন্তু এখন আসলে তো আমার কয়টা মেশিন হবে সেটাও আমি জানি না, আর কয়টা মেশিনে বা ইউএফডব্লিউ আপনি অ্যালাউ করবেন, ঠিক না? আর এমন একটা পোর্ট অ্যালাউ করলেন যেটা অলরেডি ব্লক হয়ে গেছে। আর যাই হোক, যদি অনেক বেশি মেশিন হয় তখন হয়তো একটা সমস্যা হইতে পারে। তো ডকার যেহেতু আমরা জানি সিঙ্গেল মেশিনেই চলে, ওরা একটা সুন্দর সিস্টেম তৈরি করছে, তার নাম হচ্ছে কি নেটওয়ার্ক। তো নেটওয়ার্কটা হয় কিভাবে? নেটওয়ার্ক হয় হচ্ছে একটা কন্টেইনারের সাথে আরেকটা কন্টেইনারের, একটা কন্টেইনারের সাথে কি, বলেন বলেন মুখে মুখে বলেন, আরেকটা কন্টেইনারের। এবং আমরা জানি প্রতিটা কন্টেইনার হচ্ছে শুধুমাত্র একটা পোর্টের মাধ্যমে কি হয়, এক্সপোজ হয়, মানে একজন আরেকজনকে দেখতে পারে। তো নেটওয়ার্কের সিস্টেমটা হচ্ছে আর পোর্ট নাই, ওরা হচ্ছে ছোট একটা কিওয়ার্ড তৈরি করে যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কের মাধ্যমে একজন আরেকজনের সাথে কি হইতে পারে, কানেক্ট হইতে পারে। হ্যাঁ, তো আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে, মানে আসলে সেকেন্ড পার্টই বলা যায়, প্রথম পার্টে হচ্ছে ডকার আর কন্টেনার, ইমেজ কন্টেনার ছিল, আর সেকেন্ড পার্ট হচ্ছে কি নেটওয়ার্ক। তো দেখেন জাস্ট তিনটা পার্ট। প্রথম হচ্ছে আমাদেরকে একটা নেটওয়ার্ক তৈরি করতে হয়, ডকার নেটওয়ার্ক। তার নাম দিলাম হচ্ছে কি ক্রিয়েট, দেন একটা নেটওয়ার্কের নাম। তো নেটওয়ার্কের নাম কি দিলাম, এক্সপ্রেস মঙ্গো নেটওয়ার্ক। তো আপনি নেটওয়ার্কের নাম যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, আমি ধরেন দিলাম হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, আমি হয়তো দিতে পারি হচ্ছে ই কমার্স নেটওয়ার্ক, আমি হয়তো দিতে পারি হচ্ছে অন্য যে কোনো হোয়াট এভার, আমার যেটা রিলেভেন্ট আর কি, প্রজেক্টের সাথে যেটা যায়। বুঝে গেছে, ইরিলেভেন্ট যেন না হয়। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে বেসিক নোড অ্যাপ ছিল, ঠিক না? তো আমরা দিতে পারি যে বেসিক নোড অ্যাপ নেটওয়ার্ক। ঠিক আছে, তো আমরা একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলি ফার্স্টে, কমান্ড ক্রিয়েট কপি আর কি, দেন বেসিক নোড অ্যাপ নেটওয়ার্ক, শেষে নেটওয়ার্কটা রাখবেন কিওয়ার্ড হিসাবে, ভালো আর কি। আচ্ছা, তাহলে দেখেন একটা নেটওয়ার্ক কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। তো এই নেটওয়ার্কটা আসলে কিরকম, মানে আমরা যেরকম এই যে এখন ইউজ করি না, যে হোস্টিং কোলন 3600, তখন হচ্ছে আমরা ওই কন্টেনারগুলোতে ইউজ করব নেটওয়ার্ক কোলন 3600। ঠিক আছে, তো ডকার নিজে এটা এক্সপোজ করে নেবে যে আসলে এই নেটওয়ার্ক বলতে আমি কাকে বুঝাইছি। বুঝছেন? এবার আসেন, যদি এই জিনিসটা হয়, এবার আমাদের একটা কার সাথে নেটওয়ার্ক করব সেটাও লাগবে। তো আমরা হচ্ছে একটা মঙ্গো নিব, কি নিব, মঙ্গো নিব। তো মঙ্গো কন্টেইনার নামে আমরা হচ্ছে একটা কন্টেইনার তৈরি করতে পারি। মানে মঙ্গো ডিবির জন্য আমরা কন্টেইনার তৈরি করতে পারি। তো এখানে একটা বিষয় দেখেন, আমরা তো প্রথম পার্টে, হ্যাঁ, আমরা একটা ইমেজ তৈরি করছিলাম, এবং যে ইমেজটা হচ্ছে ওই ইমেজ থেকে আমরা কন্টেইনার তৈরি করতে পারি, ঠিক না? মানে সহজ জিনিস যে একটা বিল্ড ইমেজ যদি থাকে সেখান থেকে আমরা হাজার হাজার কন্টেইনার তৈরি করতে পারি। তো মঙ্গো সেম, মঙ্গোডিবি নামে একটা লেটেস্ট একটা তাদের ইমেজ বানানো আছে। আমরা কি করতে হবে, ওই মঙ্গো ইমেজ থেকে আমাদেরকে একটা মঙ্গো কন্টেইনার তৈরি করতে হবে। বুঝা গেছে? তো খেয়াল করে দেখেন এই কমান্ডটা একটু খেয়াল করেন, আমরা দিলাম হচ্ছে কি ডকার রান, নেম দিলাম হচ্ছে কি মঙ্গো কন্টেইনার, আর এখানে বলে দিলাম এই কন্টেইনারটা হচ্ছে এই নেটওয়ার্কের সাথে
চলবে, মানে এই নেটওয়ার্কের সাথে ওপেন থাকবে। এই নেটওয়ার্ক যে কন্টেনারগুলো ইউজ করবে তারা এই পোর্টগুলো অ্যাক্সেস করতে পারবে। আর এখানে বলে দিলাম হচ্ছে কি ইমেজের নাম হচ্ছে কি মঙ্গো, এটা কিন্তু ইমেজের নাম, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে। ইমেজের নাম হচ্ছে কি মঙ্গো। তাহলে দেখেন আমরা যদি চাই এই কমান্ডটা রান করি, অটোমেটিক্যালি ডকার কি করবে, তার যে মানে গিটহাব থেকে আমরা যেরকম গিট পুল করি না, তো ডকার যেটা করে, ডকারের একটা হাব আছে, এটাকে বলে ডকার হাব। হ্যাঁ, আমরা সেটা নিয়ে পরে আরেকদিন বসবো। ডকার হাবের মধ্যে আপনি আপনার নিজস্ব ইমেজগুলোকে বিল্ড করতে পারবেন। মানে বিল্ড যেটা করেন না, ওই বিল্ডটাকে আপলোড করে রাখতে পারবেন। তো আমি যদি দেই যে ডকার হাব পুল আর ইমেজের নামটা বলে দেই, ইউনিক একটা নাম থাকবে, এই নামটা পুল করলে যেটা হবে পুরো ইমেজটা এখানে নেমে যাবে। তো নামবে না, আসলে সোর্স কোড নামবে না, আমি হচ্ছে ওই ইমেজটাকে বিল্ড করতে পারবো। বুঝা গেছে? ধরেন আপনি একটা সলিউশন বানালেন, যে সলিউশনটা হচ্ছে আপনাকে একটা ক্রুড মানে একটা ই কমার্সের ক্রুড আপনাকে প্রোভাইড করবে, যে প্রোডাক্ট ক্রিয়েট করা যায়, রিড করা যায়, আপডেট করা যায়, ডিলিট করা যায় এবং অর্ডারও করা যায়। আপনার কোনো সোর্স কোডের দরকার নেই, কিছুই দরকার নেই, শুধুমাত্র একটা ডেটাবেস কানেক্ট করা দরকার। মানে যেটা হচ্ছে আমি একটা সার্ভিস তৈরি করলাম, যে সার্ভিসটা হচ্ছে যে কেউ ইউজ করতে পারবে, ওদের সোর্স কোড জানার দরকার নাই, শুধু আমার ডকুমেন্টেশনটা পড়ে পড়ে এপিআই গুলো হিট করবে। বুঝা গেছে? তো সে কি করলো, প্রজেক্টটা নামাইলো, নামাই শুধু রান করলো। আর নর্মালি গিটহাব থেকে নামাইলে কি হয়, সে পুরো সোর্স কোডটা দেখে, সোর্স কোডে সে আবার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারে। তো ডকারের এই জায়গাতে আর কোনো ঝামেলা নাই। বুঝা গেছে? সে একদম বিল্ড একটা রেডিমেড একটা সফটওয়্যার ডাউনলোড করবে, করে জাস্ট রান করবে। ঠিক আছে? আর ব্যবহার বিধি হচ্ছে ফুল লেখা আছে। তো মঙ্গো সেম, হ্যাঁ? তো মঙ্গো তো আমরা জানি যে নর্মাল যেভাবে ব্যবহার করি ওইভাবে আমরা কি করতে পারবো, ইনস্টল করতে পারবো। মঙ্গো কি হয়, বাই ডিফল্ট হচ্ছে 27.0.17-তে এক্সপোজ হয়। তো একটা মজার বিষয় দেখেন, আমরা কিন্তু এখন যদি বলি যে মঙ্গো এর আমার পিছনের ভার্সন দরকার, এখন মঙ্গোর ডিফল্ট পোর্টই হচ্ছে কত, 27.0.17। এখন আমি যদি বারবার যে ভার্সন ইনস্টল করি তার ডিফল্ট ভার্সন এটা, তাহলে এই কন্টেনার ইউজ করার মাধ্যমে আমাদের এই সুবিধাটাই আমরা পাচ্ছি। দেখেন আমি যদি 5টা মঙ্গো ইনস্ট্যান্স মঙ্গো কন্টেনারও তৈরি করি, প্রতিটার ভার্সন যদি আলাদাও হয়, সবাই কি হবে, আলাদা আলাদা পোর্টে রান করা যাবে। আর কোনো কারণে যদি মানে কোন একটা ইনসিডেন্ট হইতে পারে, যে কেউ ধরেন হচ্ছে আপনার ডেটাবেজে অ্যাক্সেস করেই ফেললো, তাহলে সে তো পুরো ডেটাবেজই পেয়ে যায়। আমরা চাইলে হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্টেনার দিয়ে এক একটা প্রজেক্টকে বিল্ড করতে পারি। আমার এক পিসিতে দেখা গেছে যে মঙ্গের ইনস্ট্যান্স চলবে 6-7টা প্রজেক্টের জন্য। যার ফলে ডেটাবেসগুলো ইউনিক হয়ে যায়। এখন যেটা হয়, আমাদের MySQL সার্ভার একটাই থাকে, ওই এক সার্ভারে দুনিয়ার ডেটাবেস যা আছে সব। আমাদের MongoDB সার্ভার একটাই, ওই সার্ভারে দুনিয়ার যত ডেটাবেস সবই থাকে। তো কোনো কারণে যদি ওই একটা সার্ভার যদি ড্রপ করে, সবই শেষ। ঠিক না? SQL সার্ভার নষ্ট হয়ে কোনো ডেটাবেস পাবেন? পাবেন না। এই এখন হচ্ছে এট এ টাইম প্রতিটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা আপনি কি করতে পারবেন, সার্ভার রান করে রাখতে পারবেন। বুঝে গেছে? মানে কন্টেনার মানেই তো এটা, যে আমরা সেম ইমেজ সেম সফটওয়্যারকে মাল্টিপল পোর্টে রান করতে পারি। তো যেহেতু আমরা জানি যে MongoDB চলেই 27.0.17 পোর্টে, আমি মাল্টিপল কন্টেনার ক্রিয়েট করলাম। আর ওই মাল্টিপল কন্টেনারকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে আমি বিভিন্ন প্রজেক্টে কি করব, ব্যবহার করব। ঠিক আছে? তাহলে দেখেন এই যে একটু আগে যা পড়ছেন সেটা এখন আস্তে আস্তে কি হবে, অ্যাপ্লাইতে আসবে। ঠিক আছে? তো এখন দেখেন এই ইমেজটা আমাদের কাছে ডাউনলোড করা নাই, আমরা অ্যাট এ টাইম কি করে ফেলি, ডাউনলোড করে ফেলি। আর এটা যে মঙ্গো কন্টেনার যেটা দিলাম না, আমি নাম এটা দিলাম হচ্ছে কি এক্সপ্রেস, প্রজেক্টের সাথে মিল রাখতেছি, হ্যাঁ, এক্সপ্রেস না সরি বেসিক। আচ্ছা এটাকে এইভাবে না রেখে, কারণ এটা এখানে থাকুক, এটাকে এরর, এটাকে কিছু না করলাম না, এটাকে শুধু কপি করে নেই। ঠিক আছে? কপি করে আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। তো প্রজেক্টে এসে যে কোনো জায়গাতে আপনি জাস্ট একটু পেস্ট করেন, এখানে একটু এডিট করেন। হ্যাঁ, তো এডিট করলে কি হবে, এখানে নাম মঙ্গো কন্টেনারের জায়গায় কি হবে, বেসিক মঙ্গো ডিবি কন্টেনার। ঠিক আছে? নামগুলো মিনিংফুল হইলে বেটার, হ্যাঁ, কারণ হাজার হাজার কন্টেনার আপনি প্র্যাকটিস পারপাসে তৈরি হয়ে যাবে। এখন এনি টাইম যদি সব ডিলিট করেন, এখন তো মানে প্র্যাকটিস পারপাসে আমি 10টা ডিলিট করতেছি, আবার নতুন ক্রিয়েট করতেছি, গায়ে লাগতেছে না। কিন্তু প্রোডাকশনে তো এই টাইপের একটা ডিলিট করতে 50 বার চিন্তা করা লাগবে। একবার ডিলিট করবেন তো পুরো সার্ভার ডাউন হয়ে গেছে, মানে ওই সাইট আর রান হবে না। হ্যাঁ, আবার নতুন করে রান করতে হবে। তো এখন দেখেন নেটওয়ার্কের নাম দিলাম হচ্ছে কি আমাদের, ওই যে নেটওয়ার্কের নামটা একটু আগে দিছিলাম, মনে আছে? এটা বেসিক নোড, বেসিক নোড অ্যাপ নেটওয়ার্ক।
আর পোর্টটা খেয়াল করে দেখেন, আমাদের পোর্ট রান এক্সপোজ হয় কততে, মঙ্গো ডিফল্ট হচ্ছে কততে, এটা তো আমরা এডিট করতেই পারবো না। হ্যাঁ, তো আমরা এটা নাম দিলাম ধরেন হচ্ছে 2817, বুঝা গেছে? জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, যেন হচ্ছে মানে ডিফল্ট, যদি ডিফল্ট কোনটার সাথে যেন কি না হয়, কনফ্লিক্ট না হয়। তো আমি এটা কপি দিলাম, কপি দিয়ে আমরা এখানে রান করতেছি। তাহলে দেখেন, এ প্রথমে বলবে যে আনএবল টু ফাইন্ড ইমেজ মঙ্গো লেটেস্ট লোকালি, কারণ হচ্ছে আমরা মঙ্গোটা ইনস্টল করি নাই, মানে বিল্ড করি নাই আর কি। তো এই কারণে আমরা কি করতেছি, সে নিজেই হচ্ছে মঙ্গোর যে লেটেস্ট ইমেজটা তার সার্ভারে আছে, ডকারের সার্ভারে আছে, সে ওখান থেকে পুল করে ফেলতেছে। আমার পক্ষে তো আর মঙ্গো এর ইমেজ বিল্ড করা পসিবল না, পসিবল সম্ভবিত না। তো যাই হোক, ইমেজগুলো অনেক ছোট, যে মাত্র 242 মেগাবাইট আর কি। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যেরকম ইএক্সি ডাউনলোড করে ইনস্টল করি না, এই ডকার এখন ওই কাজটাই করতেছে, বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, ডকারের যে সার্ভার সেখান থেকে লোকালে নামতেছে আর কি। আচ্ছা, ভিডিওটা আবার দেখে নিও, হ্যাঁ, এক্সপ্লেনেশন শেষ হয়ে গেছে। আচ্ছা, শেষে বলবো না আবার, হ্যাঁ। আচ্ছা, আপাতত দেখতে থাকো, একটু পরে এমনি আনসার পেয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট, শেষ করো তাড়াতাড়ি। আচ্ছা, ডিটাচ মোডে কিন্তু রান করি নাই, হ্যাঁ। তো এই কারণে মূলত হচ্ছে এখানে অন হয়ে আছে। তো আমাদের কি করতে হবে, না ডিটাচ মোড দিছি, এই যে একটু পর অফ হয়ে যাবে, ঠিক আছে? তো সে নিউ নামলো, নামতেছে, শেষ, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা আমাদের পিসিতে মঙ্গোডিবি ইনস্টল করে ফেলছি শুধুমাত্র একটা কমান্ড দিয়ে। আর এতক্ষণ হচ্ছে নেক্সট নেক্সট করতে 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 দম বের হয়ে যেত, ঠিক না? এখন পুরোটাই শেষ, এখন আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন, বুঝা গেছে? আপনি যদি লেখেন লোকাল হোস্ট, এই যে দেখেন, খেয়াল করে দেখেন, আমরা এটাকে কানেক্ট করি, কানেকশন প্লাস, শুধু পোর্টটা বলে দিলাম 28 0 17, কানেক্ট করেন, কানেক্ট হয়ে গেছে। অথচ দেখেন প্রথম পার্ট ইনস্টল করতে গিয়ে কত সময় গেছে, বুঝা গেছে? ডকারের এটাই সুবিধা, সবকিছু বিল্ড করা আছে, ওরা ওইভাবে বানাইছে যেন একদম কম সময়ে কি করা যায়, এটাকে হ্যান্ডেল করা যায়, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা এখানে যেটা করি, একটা কালেকশন বানাই। হ্যাঁ, কালেকশনের নাম দিলাম হচ্ছে কি, ডেটাবেজের নাম দিব হচ্ছে কি ওয়ার্কশপ ডেভ ওপিএস। হ্যাঁ, বানান ঠিক আছে তো না? আচ্ছা, কালেকশনের নাম দিলাম হচ্ছে ইউজার্স, ঠিক আছে? আর এখান থেকে কি দিব, ক্রিয়েট ডেটাবেস দিব। তাহলে দেখেন তৈরি হয়েছে। এবার আমরা যেটা করবো, এখান থেকে অ্যাড ডাটা করবো। হ্যাঁ, তো অ্যাড ডাটার মধ্যে আমরা একটা ইনসার্ট ডকুমেন্ট দিতে পারি। তো ইনসার্ট ডকুমেন্টে আমরা এখানে কি দিব, নেম দিলাম হচ্ছে, কিরাম দেওয়া যায়, আবু এসান নাকি, দিলাম, দেখেন ইনসার্ট করে ফেললাম। তাহলে দেখেন আমাদের পুরো মঙ্গোডিবি রেডি হয়ে আমরা ডেটাবেসে ইনসার্ট করে ফেলছি মাত্র কয়েক মিনিটে, ঠিক আছে? এবার আসেন, আমাদেরকে এখন আমাদের যে মেইন সফটওয়্যারটা আছে, আমাদের সফটওয়্যারের নাম হচ্ছে কি বেসিক নোড অ্যাপ। ওই সফটওয়্যারটাকে যদি আমরা সেম নেটওয়ার্কে চালাই, তাহলে মূলত এই মঙ্গোডিবি যে কন্টেইনার এবং আমাদের যে কন্টেইনার, দুইটা কি হইতে পারবে, একটা একটার সাথে যোগাযোগ করতে পারবে, বুঝা গেছে? এখন আসেন, এই যে এই নেটওয়ার্কটাই মূলত হচ্ছে আমাদের জন্য লোকাল হোস্ট, সার্ভার নেম। এই নেটওয়ার্কটাই হচ্ছে কি কন্টেইনার টু কন্টেইনার সার্ভার নেম। তাহলে দেখেন, মানে বিষয়টা একটু খেয়াল করেন, হালকা একটু জাস্ট মনোযোগ দিলেই বিষয়টা ধরতে পারবেন। এই যে খেয়াল করেন, আমরা এখানে কি করতেছি, এই যে এই জায়গাটাতে কি করি, একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিই না, আমরা এটাকে জাস্ট কমেন্ট করলাম, ঠিক আছে? এই কমেন্ট করে শুধু এখানে লিখে দিলাম হচ্ছে এই যে মঙ্গোডিবি এই জিনিসটা, বুঝা গেছে? তাহলে ধরতে পারি যে আমরা যে নেটওয়ার্কটা তৈরি করি এটা হচ্ছে একটা হোস্ট, এটা হচ্ছে কি কন্টেনারের জন্য একটা ডোমেন নেম বলা যায়, আসলে হোস্টিং কি বলবেন কে জানে। যাই হোক, মানে একটা নেটওয়ার্ক আর কি। পোর্ট দিয়ে হচ্ছে জাস্ট এই নেটওয়ার্কের নাম দিয়ে একজন আরেকজনের সাথে কি করতে পারে, যোগাযোগ করতে পারে। তো দেখেন মোটামুটি সেট আপ ডান। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই প্রজেক্টের জন্য একটা নতুন ইমেজ বিল্ড করতে হবে, ক্লিয়ার? তো দেখেন আমরা একটু কিছু জিনিস হয়তো মেনটেন করতে পারি। আমরা এখান থেকে সব কিছু অ্যাড করলাম। আর আহ, কি করবেন এখানে, আমরা এখান থেকে দিলাম হচ্ছে কি কমিট ড্যাশ এম, দূর কি করতেছি এখানে। আচ্ছা, ভার্সন টু নেটওয়ার্ক, ঠিক আছে, দিয়ে অন করলাম। এবার হচ্ছে পুশ করতে হবে। তো পুশ করার জন্য আমরা হচ্ছে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিই। হ্যাঁ, গিট
ব্রাঞ্চ ড্যাশ এম হচ্ছে কি ভি2, ঠিক আছে, অথবা ভি2 নেটওয়ার্ক দিতে পারেন এরকম। না, এটা চেক আউট হয়, আমার তো ব্রাঞ্চ ক্রিয়েটই করা নাই, ব্রাঞ্চ তো ক্রিয়েট করা নাই। এটাও সেম, ক্রিয়েট করে সুইচ করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ভি2 এরকম মনে হয়, হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। তাহলে আবার হচ্ছে কি গিট পুশ ড্যাশ ইউ অরিজিন ভি2 নেটওয়ার্ক। তাহলে ভি2 এর মধ্যে কি হয়ে গেল, আমাদের এই ভার্সনটা পুশ হয়ে গেল, তাহলে গিটেরটা গিটে চলে গেছে। এবার আসেন হচ্ছে আমাদের এই জায়গাতে, আমাদের এখানে কি দিতে হবে, ডকার কমান্ডগুলো মুখস্থ হয়ে যাবে একটু পরে, বুঝছেন। ড্যাশ টি ইমেজের নাম কি হবে, নোড, ও বেসিক নোড অ্যাপ না, বেসিক নোড অ্যাপ ভি2, ঠিক আছে। দেন হচ্ছে আমার বিল্ড ফাইল হচ্ছে কোনটা, ডট, মানে ডকার ফাইল কোথায় আছে, সেম ফোল্ডারেই আছে, পেলাম। তাহলে দেখেন, যেহেতু কোনো কিছু ডাউনলোড করা নাই, সে হচ্ছে নোড 14 ডাউনলোড করবে, বাকিগুলো ডাউনলোড করে নেবে। আর তার মধ্যে একটা ক্যাশিং সিস্টেম আছে, যার কারণে এখনো খুব একটা সময় লাগে নাই। কোনো একটা ইমেজ যদি একবার বিল্ড হয়, সে মোটামুটি ক্যাশ করে রাখে আর কি তার সিস্টেমে। তো নেক্সট টাইম দেখছি কত তাড়াতাড়ি বিল্ড হয়ে গেছে। এবার লাগবে হচ্ছে কি ডকার রান, ডকার রান হচ্ছে কি ড্যাশ 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 কি ছিল যেন মনে থাকবে না, আমরা একটু দেখে নিই, হ্যাঁ। ডকার রান পোর্ট, দেন হচ্ছে কন্টেনার নেম, ঠিক আছে, ইয়া সরি ইমেজ নেম। তো এখন যেটা এক্সট্রা করে লাগবে সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক নেম, কি লাগবে, বুঝে গেছে। সব আগের মতোই আমরা একটা নামও দিব। আর ওই যে আমরা বললাম না নামটা নিজের মতো করে দেয়া যায়, আমরা কিন্তু এটাকে নাম দিই না, এই যে ড্যাশ ড্যাশ নেম দিয়ে কি করা যায়, একটা নেম দেয়া যায়, সাথে হচ্ছে এই যে নেটওয়ার্কটা বলে দিতে হয়, ঠিক আছে। আর শেষ হচ্ছে কি ইমেজ। তো আমরা হচ্ছে পুরো জিনিসটাকে কপি করে আমাদের এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এর নিচে এসে আমরা পেস্ট করতে পারি আর কি, করছেন। এখন আসেন একটু চেঞ্জ করান, হ্যাঁ, এটার নাম হচ্ছে কি আমাদের বেসিক নোড অ্যাপ, বেসিক নোড অ্যাপ ভি1 কন্টেইনার, সরি ভি2, এরকম দেয়া যায় আর কি নামগুলা, ভি2 কন্টেইনার। ও তো কোলনটা ভুল দিতে পারে, হ্যাঁ, তো আমরা এভাবে দেই ভি2 কন্টেইনার 1, ভি2 কন্টেইনার 1, মানে যত মিনিংফুল করা যায়, যেন আমরা যখন কন্টেইনার এলএস দিব সাথে সাথে বুঝতে পারি যে আসলে আমরা কি ঘটাইছি এখানে, ঠিক আছে। এবার দেখেন ডকার রান এটা গেল, এবার আসেন নেটওয়ার্কের নাম। তো নেটওয়ার্কের নাম হচ্ছে কি এই যে বেসিক নোড অ্যাপ নেটওয়ার্ক, গেছে। এবার আসেন, বাকি সব ঠিক আছে, 6001 চলুক, মনে হয় না 6000 না, আমাদের হচ্ছে কত 5500 না, 6001, ঠিকই তো আছে, ঠিক আছে। কত কত পোর্টে চলতেছে, 6001, তো ধরেন হচ্ছে আমরা এক্সপোজ করতেছি 8001-এ, ঠিক আছে। আর ড্যাশ ডি হ্যালো ওয়ার্ল্ড মানে হচ্ছে আমাদের ইমেজের নেম। তো আমাদের ইমেজের নাম হচ্ছে কি, আমাদের ইমেজের নাম হচ্ছে কই গেল, আর আমাদের ইমেজের নাম এখানে আছে, এই যে ভিডিও। তো যাই হোক, একটু সময় লাগবে, পরে সবারই মোটামুটি হাতে চলে আসবে আর কি, একটু দেখে দেখে এরকম আমার মতো কপি পেস্ট করবেন, ঠিক আছে। এখন দেখেন কোয়েরি ক্লিয়ার, দেখেন কমান্ডটা আমরা আরেকবার দেখি, খালি ভুল জায়গায় পড়তেছে দেখছো। আচ্ছা সমস্যা না, সব মিলে একটাই, দেখেন। তাহলে ডকার রান নেম দিলাম, একটা কন্টেনারের একটা নাম প্রোভাইড করলাম, যেটা আগের মানে এর আগে আমরা করি নাই, এখন করছি। দেন আমি বলে দিলাম এই কন্টেনারটা হচ্ছে এই নেটওয়ার্কের সাথে মিলিয়ে চলবে, আর এই কন্টেনারটা এক্সপোজ হয় 6001-এ, কিন্তু আমরা ক্লায়েন্টে এক্সপোজ করবো কততে, 8001-এ। আর ড্যাশ ডি, ড্যাশ ডি হচ্ছে ডিটাচ মোড, যেন ব্যাকগ্রাউন্ডে চলে। আর এটা হচ্ছে আমাদের ইমেজের নেম, বুঝে গেছে। এখন আসেন আমরা এটা কপি করলাম, কপি করে জাস্ট পেস্ট করলাম, ঠিক আছে, রান করলাম। তাহলে রান করলে যেটা হবে, আমরা যদি দেখি ডকার পিএস ড্যাশে, তাহলে দেখেন এই যে আমরা একটা দুইটা কন্টেনার দেখছেন, একটা কন্টেনার হচ্ছে মঙ্গোয়ের জন্য, আর আরেকটা কন্টেনার হচ্ছে কার জন্য, আমাদের অ্যাপের জন্য। আগে বলছি প্রতিটা কন্টেনার হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার,
প্রতিটাই হচ্ছে একটা সিঙ্গেল পোর্টে কি হবে, সে রান হবে। ঠিক আছে, এবার আসেন আমরা যদি 8001 পোর্টে আমরা হিট করি লোকাল হোস্ট 8001 মাইস্কুয়েল দিলে সাধারণত পাবে, কারণ এটা তো কানেক্ট করাই আছে, কিন্তু আমরা দেখবো হচ্ছে কি মঙ্গো। দেখেন, এররটা দিক। আচ্ছা, আমরা লগে গেলে পাবো এখন। হ্যাঁ, দেখেন আমরা যদি আমাদের এখান থেকে লগে চলে যাই, আমাদের এই যে অ্যাপ টু, ঠিক না, এটা না? আহ, না না, এটাই তো, এই যে ভি2 কন্টেনার ওয়ান। এই যে লগে গেলে দেখেন আমাদেরকে এখানে এররটা দেওয়ার কথা। কোথায় 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 দিছে এটা? এই যে এ নট ফাউন্ড বলতেছে, হ্যাঁ, যে বেসিক নোড অ্যাপ নেটওয়ার্কটা কি হয় না, ঠিকঠাক মতো সেট আপ হয় না। তাহলে আমরা একটু দেখে নিই, সেট হওয়ার তো কথা। না, এখনো আসে নাই। আমরা একটু এখানে আসি, এক্সিস্টিং প্রজেক্টটা দেখলেই হবে। আমরা এখান থেকে সোর্সে গিয়ে যদি অ্যাপ প্রজেক্টটা দেখি, এখানে পেয়ে যাবো। দেখেন মঙ্গো ও সরি মঙ্গো কন্টেনার হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা নেটওয়ার্ক বলে দিছি, এটা হবে কি মঙ্গো কন্টেনার। যাক, সমস্যা নাই। আহ ভুল না হইলে হবে। আচ্ছা, কন্টেনারের নাম কি আমাদের? না না, কন্টেনার হচ্ছে যে এটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে যেটা করি, ডকার rm-f হচ্ছে কি, না না, কন্টেনারের আইডি, ঠিক আছে। তো দিলে পুরো কন্টেনারটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আমরা যেটা করব, আবার বিল্ড করব আর কি। হ্যাঁ, আমরা বিল্ড করে আবার রান করব। আমরা এখান থেকে যাচ্ছি আমাদের ফাইলে, যাওয়ার পর এখানে ভুল হয়েছে, ঠিক না, নেটওয়ার্ক না হয়ে কি হবে, কন্টেইনার, মঙ্গোডিবি কন্টেনার। তাহলে দেখেন নাম পড়লে আপনি বুঝবেন যে আসলে কানেকশনটা কোথা থেকে আসছে, কারণ মঙ্গো ইনস্ট্যান্স অনেকগুলো অন হইতে পারে। যেহেতু বলছি ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের জন্য সবাই কি করে, ম্যাক্সিমামই হচ্ছে আলাদা করে আর কি। হ্যাঁ, সুবিধার জন্য দেখা গেছে এক ডেটাবেজে লোড পড়লো না আর, বুঝছেন। এবার দেখেন যদি আমরা বিল্ড করি, ডকার বিল্ড, আর এই বিল্ডগুলোর জন্য যে npm রান একটা কমান্ড বানিয়ে নেবেন, স্ক্রিপ্ট বানিয়ে নেবেন, npm রান বিল্ড npm রান কন্টেইনার, হয়ে গেছে। আর এগুলো লিখতে হবে না, ঠিক আছে। তো কাজ হাজারভাবে সহজ করা যায় যদি বুঝে করা যায়, ঠিক আছে। এই যে এখন দেখেন, তাহলে এটাই তো আমরা রান করছি, ঠিক না। 8001-এ আমরা হিট করব, দেখেন হিট করে ফেললাম। এবার আসেন যদি আমরা হিট করি, আসছে, মানে এমটি আসুক, বাট ডেটাবেজে কানেক্ট হয়েছে। এবার দেখেন যদি আমরা এখানে আসি, আমরা কি আহ, আমরা একটা অ্যাড ডাটা তৈরি করি। হ্যাঁ, তার ডকুমেন্ট, ইনসার্ট দিছিলাম, কোনো কারণে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ওইটাই দেখি আমরা আসলে কোন জায়গা থেকে তৈরি করছি। বানানে ভুল হইতে পারে, হ্যাঁ, বানানটা একটু চেক দিলে ঠিক হয়ে যাবে আশা করি। এই যে আমাদের নাম হচ্ছে কি ওয়ার্কশপ ডেভঅপস, আর ইউজার তো এটার নাম ইউজার সি হওয়ার কথা। ডিলিট করে, হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম, বানানটা চোখে পড়ছে মাত্র। বানান ভুলই তো দুনিয়ারে তলায় ফেলে। এখানে নাই, আমরা এখান থেকে কপি ছাড়া উপায় নাই আসলে। এই যে ওয়ার্কশপ, আবার ভুল আছে। নেক্সট হবে কি ইউজার্স। এবার আসেন আমরা এখান থেকে ডেটা তৈরি করি, অ্যাড ডেটা, ইনসার্ট ডকুমেন্ট, ক্লিপিং আচ্ছা এখন দেখেন, আসছে ডেটা আসছে। আচ্ছা, ডেটা তো আসছে কিন্তু ইয়ে আসতেছে না। এটা কি নামে ছিল?
এটার নাম ছিল না? এখানে সেভ হচ্ছে না কেন বুঝলাম না। পারমিশন ডিনাইড দেখাচ্ছে। নেম কি দিব? ওদের নাম দিয়েছে তাসকিন জাওয়াত দে। এখন মনে হয় আছে না? এই যে আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, নেটওয়ার্কের বিষয়টা বোঝা গেছে। আমরা হচ্ছে দুইটা কন্টেনারকে, মাল্টি কন্টেনারকে নেটওয়ার্কের মাধ্যমে কি করতে পারি? কানেক্ট করতে পারি। হ্যাঁ, মানে এই বিষয়টা অনেকটা হচ্ছে ওই আমরা যখন ওই কন্টেনার নাম ধরে কল করব, এই নেটওয়ার্কটা ওই মাঝখানে মিডলার হিসেবে কাজ করে। ঠিক আছে? প্রথম এক্সপ্লেনেশনটা ভুল হয়েছে, তবে মানে ভিতরে এই কাজটাই হয় আর কি। কারণ হচ্ছে যে আমরা তো ফায়ারওয়াল ইউজ করতে পারতেছি না এখানে, তো ফায়ারওয়ালের কাজটাই কি করতেছে? নেটওয়ার্ক করতেছে। এই যে মঙ্গোডিবি কোথায় চলতেছে? দেখেন এখন হচ্ছে একটা এসকিউএল ইমেজ লাগবে, যেহেতু আমরা কি করব, মাইস্কুয়েল ব্যবহার করব। হ্যাঁ, তো আমরা হচ্ছে মাইস্কুয়েল 8.2 এর জন্য মাইস্কুয়েল 8.2 লাগবে না? তো আমরা মঙ্গোডিবি তো কানেক্ট করলাম, ঠিক না? আর মঙ্গোডিবির মোটামুটি রেজাল্টও আসতেছে। তো সেম ভাবে দেখি মাইস্কুয়েলটা করা যায় কিনা। হ্যাঁ, তো মাইস্কুয়েলের জন্য সেম, যেহেতু মঙ্গো এর জন্য মঙ্গো এর অফিসিয়াল ইমেজটা আমাদের নামাইতে হয়েছে, এসকিউএল এর জন্য কি করতে হবে? এসকিউএলটা নামাইতে হবে। তো আমি এসকিউএলটা একটু দেখে নিই, এসকিউএল এর ইমেজের নাম যে কি ছিল। এসকিউএল এর ইমেজের নাম কি আসলে আছে কোথাও সেভ করা? হুম হুম, এসকিউএলটা মনে হয় সেভ করা না। আচ্ছা দেখি। আম, আচ্ছা, ইমেজগুলো পাবেন কোথায় সেটা একটা কথা, ঠিক না? ইমেজগুলো হচ্ছে ডকার হাবে চলে আসবেন। হ্যাঁ, ডকার হাব, এখানে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায়, সমস্যা নাই। ডকার হাব মাইস্কুয়েল। তো এখানে যদি আসেন, আপনি যে ট্যাগ দিয়ে যদি খুঁজেন বা এমনি ক্লিক করেন, তো সরাসরি সে আপনাকে ইমেজগুলো দিবে, যেগুলো লেটেস্ট ইমেজ তাদের বিল্ড করা। হ্যাঁ, আমরা আন্দাজে যদি মাইস্কুয়েল দেন, তাও দেখবেন যে একটা ভালো মাইস্কুয়েল ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে পপুলার জিনিস। ঠিক আছে, আর দেখেন এখানে যে নামটা দিচ্ছেন না মাইস্কুয়েল, এই ইমেজের নামই এটা। আর নিচে দেখেন এই যে এখানে লিখে দিচ্ছে ডকার পুল মাইস্কুয়েল, এখানে বিভিন্ন ভার্সন দিয়ে পুল করা যাবে, দেখছেন? হ্যাঁ, স্বাভাবিক। এই যে, আচ্ছা, পোলামাইন লাইক টাইক দেন একটু, দিলে কাজ হইতো আর কি। তো দেখেন, আমরা বাই ডিফল্ট যেটা করি সেটা হচ্ছে কন্টেনার ক্রিয়েট করার সময় যখন মাইস্কুয়েল বলে দেই, সে অটোমেটিক প্রথমে ডকার পুল করে, দেন কন্টেনার ক্রিয়েট করে। বুঝা গেছে? তো আমরা চাইলে ম্যানুয়ালি এটা করতে পারি। ডকার পুল মাইস্কুয়েল দিলে সে অটোমেটিক্যালি মাইস্কুয়েলের যে অফিসিয়ালটা আছে, হ্যাঁ, সেটা সে ইনস্টল করে দিবে। দেখেন আমরা যদি দেই, সে অটোমেটিক্যালি লেটেস্ট যে মাইস্কুয়েল ইমেজটা আছে সেটা সে কি করবে, আমাদের জন্য ডাউনলোড করে দিবে। তো ডাউনলোড হইতে থাকুক, আমরা তার মধ্যে হচ্ছে একটা নেটওয়ার্ক বানায় ফেলি। ঠিক আছে, তো নেটওয়ার্ক বানানোর জন্য দেখেন এখানে আমরা কি করছি ফার্স্টে, এই যে মঙ্গো এইভাবে রান করছে, ঠিক না? আমরা এখানে রান করবো হচ্ছে কি, নাম দিব হচ্ছে শুধু যে মঙ্গো ডিবি যেখানে যেখানে আছে সেখানে হয়ে যাবে কি এসকিউএল ডিবি। মাই এসকিউএল দিয়ে, এসকিউএল কিন্তু আরেকটা, হ্যাঁ, মাই এসকিউএল কিন্তু আরেকটা ল্যাঙ্গুয়েজ। আবার এখানে দেখেন নেটওয়ার্ক সেম, আর এখানে কি হবে, এসকিউএল হবে, মাই এসকিউএল, ঠিক না? মাই এসকিউএল না? আচ্ছা, তাহলে এটা চলে হচ্ছে বাই ডিফল্ট 3300 কততে, 6, কিন্তু এক্সপোজ করতে পারবো না কারণ আমার লোকাল মেশিনে অলরেডি 3306-তে একটা চলতেছে। বুঝা গেছে? তো আমরা এরকম দিতে পারি 3406। তাহলে হচ্ছে যে আমার লোকাল মেশিনে যেটা চলে, আমার লোকাল মেশিনে তো একটা চলে, ঠিক না? এই যে আমার লোকাল মেশিনে কিন্তু একটা চলতেছে 3306-তে। তো আমাকে এখন নতুন আরেকটা তৈরি করতে হবে। বুঝা গেছে? তো আমি বলি, আমি যে পটপট করতেছি না, এগুলো আসলে একদিনে আসে না, আমি প্রচুর এরর টেরর খাই আসছে। তো যাই হোক, এগুলো ধরিয়ে না যে ভাই বলতেছি হয়ে গেছে। তো এরকম না, আসলে একটু হাতে কলমে প্র্যাকটিস করলে অনেক এরর খাবেন, যে ভাই সেম কমান্ড রান করলে হয় না কেন, সেম ভিডিও থেকে কাজ করলে হয় না, ঠিক না? তো যখন আপনি হচ্ছে আপনার মানে থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল তিনটা যখন একসাথে মিলাবেন, তখন কি হচ্ছে বিষয়গুলো শেখা হয়। হ্যাঁ, তো ডকার এই কারণে হচ্ছে ওই প্রথম দিন বলছিলাম, যদি এখন যদি অ্যাড করে দেন আপনি ডকার ডেভঅপস জানেন, আপনি আসলে ভাইবা পাসই করতে পারবেন না, দু একটা কোশ্চেন আটকে যাবেন। তো আহ, আপনি যখন এই বিষয়গুলো জানবেন তখন কি আপনি বিভিন্ন মানে এটার প্রিপারেশন নিতে পারবেন ভাইবার জন্য।
তো দেখেন আমরা এখান থেকে মাইস্কুয়েল ডিবি কন্টেনার দিলাম, অল ইজ ওকে না? আশা করি সমস্যা হবে না। দেখেন দেখেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? তো আমরা যদি চেক দেই কন্টেনারে আসলে তৈরি হয়েছে কিনা, দেখেন বেসিক নোড অফ মাইস্কুয়েল, এবং সে দেখেন একটু পরে এই যে এই পোর্টে রান হয়ে গেছে, হয়েছে? দেখেন অনলাইনে আসে না, একটু অপেক্ষা করেন। আচ্ছা 3306 ঠিক না? তো আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। 33 রে, ও আচ্ছা 3406 ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন হোস্ট নেম কিন্তু ঠিক আছে, হ্যাঁ? হোস্ট নেম, হ্যাঁ, ও হ্যাঁ কানেকশন নেম দিতে পারেন, ডকার মাইস্কুয়েল। এখানে একটা ইস্যু আছে, দেখি এখনো কানেক্ট করতে পারি কিনা। আমি রুট দিয়ে ডিরেক্ট একটা হিট দিয়ে দেখি কি অবস্থা। দেখেন কি বলছে, আনএবল টু কানেক্ট। 3306 কেন কি রে, দিলাম কিন্তু দেয় অন্যটা। ও আনএবল টু কানেক্ট। আচ্ছা দাঁড়ান দেখি একটু, আমরা ভিডিওটা একটু কিছুক্ষণ পজ রাখি। আচ্ছা দেখেন তাহলে আমাদের ভুলটা কি ছিল? ভুল হচ্ছে আমরা যে এমটি পাসওয়ার্ডে কানেক্ট করব তার জন্য আমাদের কি লাগবে, এ, একটা ইএনভি পাঠাইতে হবে। এনভায়রনমেন্টের নাম হচ্ছে কি মাইস্কুয়েল অ্যালাউ এমটি পাসওয়ার্ড ট্রু। আর আচ্ছা দেন না, সমস্যা নেই, আপাতত চেক করতেছেন। আচ্ছা দিচ্ছি না, কানেক্ট করি না ভাই, আপনি নিজে যখন দিবেন তখন দিয়ে নিন, প্র্যাকটিস করার সময় দিয়েন। আচ্ছা দেখেন প্র্যাকটিস দিলাম, দেওয়ার পর হিট করলাম, ঠিক আছে? এখন দেখি যদি ট্রু হয় কিনা। এই যে দেখেন এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেখছেন? তো চলেন আমরা যদি মাই স্কুলে যাই, গিয়ে এখন যদি টেস্ট কানেকশন দেই, আম নট কানেক্ট, দেখি দাঁড়ান। দেখেন প্রথম ভুল হচ্ছে আমরা কিন্তু লোকাল হোস্টে এটাকে রান করতেছি না, আমরা করতেছি 0.0.0.0-তে। তার মানে আমাদের অ্যাক্সেস করতে হলে অবশ্যই আমাদের রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে না, ওইটা দিয়ে অ্যাক্সেস করতে হবে, বুঝে গেছে? এটা মাথায় রাখবেন, হ্যাঁ? নেটওয়ার্ক ইস্যুর প্রথমেই এটা, লোকাল হোস্টটা ভুলে যান, এখন থেকে হচ্ছে রাউটারের আইপি, আইপি কনফিগ দিয়ে আইপিভি4 যেটা, ওইটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখানে নাম লিখবো হচ্ছে কি ডকার মাইস্কুয়েল, ডকার মাইস্কুয়েল, হ্যাঁ? এরপর দেখেন এইখানে এসে আমরা কি দিব, এরে তো ভুলে যাই শুধু, দাঁড়ান। আইপি ঠিক, তো আইপি কনফিগ হচ্ছে এই যে এটা, এটা না, না উপরেরটা না। আচ্ছা তো এটার নাম দেন, এই যে এখানে দেন 3300, আমাদের হচ্ছে 3406। এবার আশা করি ভুল হওয়ার কথা না, হ্যাঁ? দেখেন কন্টিনিউ নিয়ে দিছে, দেখছেন? ওকে, ওকে দেন, ডাবল ক্লিক করেন, দেখেন আসছে। তো এই টাইপের ভুলগুলো আসলে আমি পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, বুঝছেন? তো আপনারা তো রেডিমেড পাচ্ছেন, এটা ভালো জিনিস আর কি। আচ্ছা তাহলে আমাদের ওইটার জন্য ভিডিও এনাফ লাগবে না আর। আমাদের ডেটাবেজের নাম কি, ওই যে ওয়ার্কশপ ডেভঅপস, হ্যাঁ? অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই দিলাম, ফিনিশ করলাম, ঠিক আছে? আর ভিতরে হচ্ছে একটা টেবিল লাগবে, ঠিক না? আমরা টেবিল তৈরি করি, হ্যাভল ইউজার্স। তাহলে লাগবে হচ্ছে কি আইডি লাগবে, বিগ ইন্ট এআই নেম, ঠিক আছে? ডান, আর লাগবে না। তাহলে আসেন আমরা ভিতরে একটা ডেটা দিয়ে দিই, তো ডেটার নাম দিলাম হচ্ছে কি, হ্যাঁ? আচ্ছা ইএমএন এর নাম দিয়ে এবার, হ্যাঁ? প্রথমে ঘুমের যাত্রা কিন্তু পাগলাই করছে। আচ্ছা দেখেন হয়ে গেছে, হ্যাঁ? নেক্সট হচ্ছে দেখেন, তাহলে মোটামুটি আমাদের ডেটাবেস কানেকশন ডান, হ্যাঁ? তো খুব কঠিন না আসলে, যদি ঠিকঠাক হয় আর কি, তাহলে মজাই লাগে। আচ্ছা এবার দেখেন এরপর আসেন, এই যে হোস্টটা এবার চেঞ্জ করতে হবে, হ্যাঁ? তো আমরা এই লাইনটাকে ডুপ্লিকেট করি,
ঠিক আছে? আর এখানে এসে আমাদের আইপি অ্যাড্রেসটা বসবে, হ্যাঁ? আইপি অ্যাড্রেস বলতে আমরা তো জানি কন্টেনার দিলেও হয় অথবা আমাদের লোকাল আইপি অ্যাড্রেস। তো আমরা কন্টেনার দিয়েই করি, হ্যাঁ? আমাদের কন্টেনারের নাম কি? না যাই হোক, কন্টেনার দিয়ে ইউজ করতে হবে। কারণ হচ্ছে যে আইপি অ্যাড্রেস তো মিনিটে চেঞ্জ হইতে পারে। কালকে এসে দেখবেন যে ওটা নাই। তো কন্টেইনার নেটওয়ার্কের নাম ভুলে গেছি, দাঁড়াও। খাতা কলম নিয়ে বসতে হবে, হ্যাঁ? নাহলে আসলে কাজই করা যাবে না। যখন যা লিখবেন তা হচ্ছে নোট রাখবেন। তো দেখেন আমাদের হোস্ট হচ্ছে, এই দূর, হোস্ট হচ্ছে কন্টেইনার মিয়া। আবার ভুল হচ্ছে তো। হোস্ট হচ্ছে কি? কন্টেইনারের নাম। বুঝা গেছে? নেটওয়ার্ক দিয়ে তো হচ্ছে সে কানেক্ট করছে। মানে অ্যাপের সাথে অ্যাপ কানেক্ট করতেছে। বাট আমাদের নাম হচ্ছে কি? কন্টেইনার। এটার নাম হচ্ছে রুট। আর পাসওয়ার্ড হচ্ছে কি? মাশাআল্লাহ। পাসওয়ার্ড হচ্ছে মাশাআল্লাহ। ফিসাবিলিল্লাহ। আচ্ছা দেখেন, এবার হচ্ছে আমাদেরকে বিল্ড করতে হবে। তো আমরা হচ্ছে নেটওয়ার্ক মোডে তো বিল্ডে আছি, ঠিক না? আমাদের প্রথমে ডকার পিএস ড্যাশে, এখান থেকে হচ্ছে আমরা কাকে রিমুভ করবো? 6001কে, ঠিক না? এই 8000 পোর্ট যেটা আর কি, ঠিক আছে? কার কনফিউশন আছে? আচ্ছা দেখেন, তার হচ্ছে কি ডকার আর এম ড্যাশ এফ ডকার, ডক্সার হয়ে গেছে না? গেছে? এবার আসেন আমরা বিল্ড করি। রে বিল্ড তো আসমানে উঠে গেছে, এই যে আছে। আছে? এই বিল্ডে সময় লাগতেছে ভালোই। আচ্ছা যাক, সময় লাগে না খুব বেশি। ফেরত তো আসবে। স্ন্যাপশট। না না না, এই তো বানাচ্ছি। আচ্ছা ঠিক হয়ে গেছে। ওইটা মাঝে মধ্যে এরর দেয়, আগেই বলছিলাম। আচ্ছা ঠিক আছে। দেখেন এবার হচ্ছে রান করতে হবে, হ্যাঁ? তো রান করার জন্য আমরা এই যে বানায় রাখছি সব জিনিস, হ্যাঁ? আহো বাতি যা আহো। দেখেন এইটা না তো, নিচেরটা না, নিচেরটা। আচ্ছা দেখেন, তো দিলাম। তো মানে আর একটু ইজি করি, দেখেন কাজ যখন করবেন তখন কি কি রানে কি হবে, বিল্ডে কি হবে, সবকিছু আগে প্রিপেয়ার করে নেবেন। ফুল নোটের উপরে কি হবে, আমাদের কাজগুলো হবে আর কি, ঠিক আছে? তাহলে এখন আসেন, যদি আমরা এই জায়গাতে আসি, দেখেন আমাদের এই যে অটোমেটিক্যালি এটা অন আছে 8001-এ, আছে কিনা? আচ্ছা, তো এসকিউএল দিলে হচ্ছে আমাদের ডেটাগুলো ঠিকঠাক আসা উচিত। তো লোকাল হোস্ট যদি দেই মাই এসকিউএল, তো মাই এসকিউএল দিলে দেখেন ইয়ামিন অ্যাটেন্ডিভ ইয়ামিন আসছে, আসছে কিনা? আচ্ছা যদি আসে তাহলে দেখেন আমরা নেটওয়ার্ক পার্ট আমাদের কমপ্লিট। তাহলে নেটওয়ার্কের সামারিতে যদি আমরা আরেকটু ব্যাকআপ দেই, সেটা হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্ক? নেটওয়ার্ক হচ্ছে দুইটা সাবসিস্টেমের মাঝখানে একটা কমিউনিকেশন করে। কেন করে? কারণ হচ্ছে আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়াল পোর্ট ইন্ডিভিজুয়াল একটা সিপিইউতেই চলে। আর যদি ভেঙে বলি আর কি, এখন প্রতিটা পিসির নিজস্ব লোকাল হোস্ট আছে, এবং আমরা যেটা করি প্রতিটা পোর্টকে আমাদের লোকাল হোস্টে কি করি, মানে আমাদের লোকাল কম্পিউটারের লোকাল হোস্টে এক্সপোজ করি। এখন আমরা যদি ওখানে লোকাল হোস্ট ইউজ করি তাও চিনবে না। যদি অন্য কিছু করতে চাই তাহলে কন্টিনিউ ডিলিট করার সাথে 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 চলে যাবে। তো ডকার কি করছে, ওটার একটা সমাধান দিছে। যেহেতু তারা ওপেন পোর্টে অন করে, আমরা আমাদের আইপি, যে আমাদের লোকাল আইপি আছে রাউটারের লোকাল আইপি, সেটা দিয়ে কানেক্ট করতে পারি। আর যদি আমরা কন্টেনারের নামটা বলে দেই, যেমনটা আমরা এখানে করলাম, যেমন মঙ্গোডিবি এখানে সামথিং, ঠিক না? তো আমরা এখানে মঙ্গোডিবি কন্টেনারটা বলে দিতে পারি, অথবা আমাদের রাউটারের অ্যাড্রেসটা বলে দিতে পারি। তো আসলে কন্টেনারটা ইউজ করাটাই বেটার। আমাদের এখানে দেখেন কন্টেনারটা আমরা বানায় নিছি, ঠিক না? যে রাউট মঙ্গো কন্টেইনার, হ্যাঁ? তো আমরা এখানে, হ্যাঁ, লাইট চলে গেছে, দেখেন এখন ঠিক আছে। আর যখন নিচে আসবো দেখেন তখন হচ্ছে মাইস্কুয়েল কন্টেনারটা বলে দিব, বাকি সব ওকে। তাহলে নেটওয়ার্ক যেটা করতেছে দুটো সাবসিস্টেমের মাঝখানে কমিউনিকেট করতেছে, আর আমরা হচ্ছে কন্টেনার দিয়ে, এক কন্টেনার নাম দিয়ে এক পিসি থেকে আরেক পিসিতে এপিআই কল করতে পারি, সহজ হিসাব। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের নেটওয়ার্ক এখানেই খতম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।